যে ছিল রাজা, তার যে ছিল রানী, আর আমি আমলকি কুড়িয়ে আনি। এখানে চারিদিকে আমলকি পড়ে থাকে, তাই মনে হলো একটু যদি ঠুসে ঠাসে আমলকি ঢোকানো যায়, মানে সরি, ভিটামিন সি ঢোকানো যায় শরীরে, তাহলে আর খারাপটা কি। তো তাই একটু আমলকি কুড়িয়ে ঠুরিয়ে মার্কেটে চলে গেলাম। লাঞ্চটা রেকর্ড করা হয়নি। আচ্ছা, এখানে আবার নিয়মটা উল্টো নর্থ ইন্ডিয়ার এদিকে। এরা দুর্গাপূজায় নেতিয়ে পড়ে থাকে, দিওয়ালিতে এরা আমাদের থেকেও ফাটিয়ে আনন্দ করে। মার্কেটে এসেছিলাম, কয়েকটা জিনিস নেওয়ার ছিল। অ্যাকচুয়ালি এদিকে তাও মার্কেটটা কম বসে, যেদিকে আমি জিমে যাই, কোনো দিনও জিমে গেলে পরে দেখাবো যদি দিওয়ালির মধ্যে যাই, ওই দিকটাতে মার্কেটটা আরও বেটার বসে, আরও ওয়াইড বসে ওই দিকটাতে সোজা। তো তারপরে এইসব কেনাকাটা হয়ে যাওয়ার পর বাড়ি চলে আসলাম। বাড়িতেও দেখো বাড়ির সামনে আমলকি হয়ে রয়েছে, চাইলেই খাওয়া যায়। এখান থেকে নিয়ে আমি কলকাতায় 200 টাকায় বেচতেও পারি চাইলে। তারপরে জেপ্টো থেকে মুড়ি আনালাম। বাড়িতে থাকতে 10 টাকা 15 টাকার মুড়ি অপোজিট থেকে নিয়ে আসতাম, এখানে জেপ্টো থেকে আনাতে হচ্ছে। যাই হোক, তো মুড়ি টুড়ি নিয়ে অ্যাকচুয়ালি এসব সাটর হলো গিয়ে এখন আমি সিনেমা দেখবো, তাই কালকে অবধি পরীক্ষা চলছিল। তারপরে কুরকুরে খেতে খেতে কান্তারা আমি পার্ট ওয়ানটা দেখছিলাম, কেন পার্ট ওয়ান আমার দেখা ছিল না। মনে পড়লো বাবা আমার পয়সা নষ্ট করছি, তো তাই পড়তে বসে গেলাম। পড়তে এমনি এমনি বসা যায় না পড়তে, তো আমাকে গানটা শুনতে হবে, তাই ওখানে পাগলু ডান্স চলছিল। এই রোজের এক খাবার খেয়ে দে হালকা করে একটুখানি ক্যারাম খেললাম। ক্যারাম খেলতে খেলতে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ দেখলাম, আশা করি তোমরা সবাই দেখেছো। তারপর ব্যাস বাড়ি চলে আসলাম, ঘুমিয়ে